আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য তো আমরা ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম, বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে, এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্ক। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদের কাছে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যুদ্ধ, 24-এর যোদ্ধা এক কাতারে হলো ব্রিটিশদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখে এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো। স্বাধীনতার পরে বা এনসিপির নেতা তার কথা হয়েছিল, তাদেরকে বয়স কমল্য শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, 14 নেতৃবৃন্দ স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমরা যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। আপনাদের উদ্দেশ্যে এই কথাটি রেখে 91 সংসদে আপনাদের সাথে কাজ করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক, আপনাদের নেতা মাওলানা গোলাম সাবাত মরহুম, আমি বলতে চাই তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খেলে মোল্লা চিনলে না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়েছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণ করেন না? মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ প্রতিপক্ষ, তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এটা বিবেচনা করার মতো বুদ্ধিবিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো, কয়বার জাতি সময় দেবে আল্লাহ, জাতিকে কয়বার সময় দেবে আল্লাহ, দিয়েও দেখেন নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। সময় লম্বা হলে আর বলতাম, কোনোদিন বলবো আমি মুক্তিযোদ্ধা, জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। ছাত্রলীগের সভাপতি হিসেবে তীর্থনে দাঁড়িয়ে বলেছিলাম, জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন। শেষ করুন, মানুষের সাজান পড়ে গিয়েছেন, সঠিক বেঠিক সেটা কথা নয়। কথাটা হলো আজকের দিনে আপনাদের এই এটা জাতীয় ঐক্যের যে উদ্যোগ, সেই উদ্যোগের ফসল। আপনাদের এই সংসদকে আসাতে জাতীয় অভিনন্দন জানাই, আমরা অভিনন্দন জানাই। কিন্তু